আসসালামু আলাইকুম। আমি আজকে হঠাৎ আমার বাংলালিংক সিমে আমার ইউজেস হিস্ট্রিটা দেখতেছিলাম। বেসিক্যালি আমি টাকা ভরি, টাকা ভরার পর আমি কত টাকা দিয়ে কথা বলি বা কোথায় কথা বলি ওটা আসলে নরমালি চেক করি না। বাট আজকে একটু চেক করলাম, চেক করে জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এত টাকা কাটে আজকালকার সিমগুলাতে। নরমালি কিছুদিন আগেই সবগুলো সিম অপারেটরই, মোবাইল অপারেটরই তাদের সকল প্যাকেজ রেট বাড়ায় দিছে, যে কারণে এখন টাকাটা আগের চেয়ে প্রায় দ্বিগুণ 3 গুণ কাটে। তো আমি যদি আমার ইউজার হিস্ট্রিটা একটু দেখাই বাংলালিংকের, যে এই যে দেখেন এখানে একটা আছে 18 ডিসেম্বরের, এখানে 27 সেকেন্ড আমি কথা বলছি। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, 27 সেকেন্ড আমি কথা বলছি, টাকা কাটছে হচ্ছে 1 টাকা 20 পয়সা, তাই না? তারপরে আরেকটু দেখেন, এখানে এখানে আমি 52 সেকেন্ড কথা বলছি, টাকা কাটছে প্রায় 2.5 টাকা, মানে 1 মিনিটও কথা বলি নাই, 2.5 টাকা কাটছে। 48 সেকেন্ড কথা বলছি, 2 টাকা কাটছে। এখানে একটু দেখেন, তারপরে আরেকটা আমি যদি দেখাই, এখানে একটু দেখেন, সেম 31 সেকেন্ডে কাটছে 1 টাকা 60 পয়সা, 49 সেকেন্ডে 2 টাকা। প্রায় প্রত্যেকটা কলেই আমাকে এরকমভাবে টাকা কাটছে। এখানে 2 মিনিট কথা বলছি, 3 টাকা, এটা অবশ্যই একটু কম কাটছে। বাট বেশিরভাগই এরকম 2 গুণ 3 গুণ, মানে 1 মিনিট কথা বললে 3 টাকা 4 টাকা পর্যন্ত কাটছে। তো এই সমস্যাটা আমি অনেকদিন আগে অবশ্য লক্ষ্য করছি, বাট এতদিন আমার করা হয় নাই, কজ আমি অন্য কোনো মাধ্যম পাই নাই যেখানে আমি একটু কম খরচে কথা বলতে পারবো। বাট হঠাৎ করে আমি একটা অ্যাপের সন্ধান পাই, যেটার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট। এটাই সেই ব্রিলিয়ান্ট অ্যাপ। এটার মাধ্যমে কলে কথা বললে আপনার সর্বোচ্চ 1 মিনিটে 30 পয়সা কিংবা 40 পয়সা কাটবে সর্বোচ্চ। তারা বলে দেয় যে তারা 35 পয়সা বা 34 পয়সা কাটে, বাট আমি দেখছি একটু এদিক ওদিক যায়, লাইক 30 পয়সাও কাটে অনেক সময়, 40 পয়সাও কাটে। হয়তোবা সিমের ডিফারেন্টে, যদি আপনি বাংলালিংকে কথা বলেন একটু কম কাটে হয়তোবা, এরকম হইতে পারে, বাট আমি শিওর না। তো এইটা আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন, জাস্ট প্লে স্টোরে যদি আপনি যান, গিয়ে যদি আপনি সার্চ দেন যে ব্রিলিয়ান্ট, জাস্ট ব্রিলিয়ান্ট লিখে যদি আপনি সার্চ দেন, প্রথমে আপনি পেয়ে যাবেন ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ, ব্রিলিয়ান্ট কানেক্ট। আপনি জাস্ট এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে না, তারা বলবে আপনি রেজিস্টার করেন অথবা লগ ইন করেন। তো আপনি প্রথমে তো অবশ্যই রেজিস্টার করবেন। রেজিস্টার আপনার যাবতীয় ইনফো দিয়ে আপনার আইডি কার্ডের ছবি অবশ্যই দিতে হবে, আইডি কার্ডের পিছনে এবং সামনের ছবি দিতে হবে। তারপর আপনার নিজের ফেস ভেরিফিকেশন করতে হবে। এভাবে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন, খুব সহজ অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট করার পর আপনি নরমালি এরকম একটা ইন্টারফেস দেখবেন একদম সামনে। এটা হচ্ছে চ্যাট অপশন, এটা হচ্ছে চ্যাট ইন্টারফেস। তারপরে অপশনটা হচ্ছে কল, আপনি কাদের সাথে কথা বলছেন, এটা হচ্ছে তাদের এরপরেরটা। তারপরে আছে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা সবাই এখানে থাকবে, ঠিক আছে? তারপরে এখানে আছে আপনার সেটিং, এখানে আপনার প্রোফাইল দেখতে পাবেন আপনি, এবং নিচে হেল্প আছে একটা, তারপরে আছে মাই ব্যালেন্স, তারপরে পেইড কল হিস্ট্রি, তারপরে এরকম আরও কিছু অপশন আছে। তো এটা দিয়ে একটা সুবিধা কি, যে আপনি যদি কথা বলেন তাহলে আপনার যে সিমের যে নাম্বারটা, ওই নাম্বারটা যাবে না, যার কাছে আপনি কল দিবেন তার কাছে একটা আননোন নাম্বারের মতো যাবে, লাইক বিদেশি নাম্বারের মতো, যেমন আমাদের বাংলাদেশের যে নাম্বারগুলো, যেমন 09 কিংবা 017 013, এরকম এরকম থাকবে না। ওইটা 01 দিয়ে তারপর 973 এগুলো থাকবে না, অন্য একটা নাম্বার চলে আসবে, ঠিক আছে? আর এটা হচ্ছে, এটাকে বলে ব্রিলিয়ান্ট কানেক্ট নাম্বার। এখানে যদি আপনি যান, এখানে ব্রিলিয়ান্ট কানেক্ট নাম্বারটা আপনি দেখতে পাবেন। এখানে একটু সমস্যা করতেছে, আমার দেখাইতেছে না এখন। ব্রিলিয়ান্ট কানেক্ট নাম্বারটা আপনি দেখতে পাবেন আরকি। এখানে আমাকে বলতেছে 45 দিন ওয়েট করতে, তারপর আমি ব্রিলিয়ান্ট কানেক্ট নাম্বারটা চেঞ্জ করতে পারবো। মানে আপনি প্রতি 90 দিন অন্তর একবার ব্রিলিয়ান্ট কানেক্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন। তারপরে অ্যাকাউন্টটা কিভাবে করবেন এটা বললামই, দেখানোর সিস্টেম নেই, কারণ আমি যেহেতু অ্যাকাউন্ট করে ফেলছি আর দেখানো যাবে না। তারপরে এখানে আছে হচ্ছে মাই ব্যালেন্স, এখানে আপনি ব্যালেন্সটা দেখেন 13 টাকা 50 পয়সা আছে আমার এখন ব্যালেন্স। আমি আরেকটা জিনিস দেখাই, আমার এখানে কেমন টাকা কাটে এটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে পেইড কল অ্যান্ড ক্রেডিট হিস্ট্রিতে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি একটু লক্ষ্য করেন, আমি 29 ডিসেম্বর একটা কথা বলছি, মানে আজকেই কথা বলছি বিকাল 4টায়। আমি এখানে 1 মিনিট 7 সেকেন্ড কথা বলছি, মাত্র 39 পয়সা কাটছে আমার। মানে 1 মিনিট 7 সেকেন্ড কথা বলার পরও মাত্র 39 পয়সা কাটছে। আমি যদি 2 নাম্বারটা দেখাই, যে 2 মিনিট 21 সেকেন্ড কথা বলার পরও আমার মাত্র 82 পয়সা কাটছে। অর্থাৎ আমি প্রায় 2.5 মিনিট কথা বলে ফেলছি, তাও আমার 1 টাকা কাটে নাই, তাই না? আমি যদি আরেকটা বড় কল দেখাই, যেমন এখানে দেখেন আমি 3 মিনিট 31 সেকেন্ড কথা বলছি, কিন্তু মাত্র 1 টাকা 20 পয়সা 23 পয়সা কাটছে।
আপনি চিন্তা করতে পারতেছেন, যদি এই 3 মিনিট আমি কোনো সিম অপারেটর দিয়ে কথা বলতাম তাহলে প্রায় 10 টাকা কেটে নিত। যদি বান্ডেল প্যাক হইতো তাও আপনার 3 থেকে 4 টাকা বা 5 টাকা কেটে নিত, বান্ডেল প্যাক হইলো। আর যদি কোনো অফার ছাড়া হয় তাহলে 10 টাকার উপরে কাটতো, তাই না? তারপরে আমি সবগুলা কল হিস্ট্রি যদি দেখাই সেম, এখানে দেখেন একটা 2 মিনিট 17 সেকেন্ড কিন্তু মাত্র 80 পয়সা কাটছে, ঠিক আছে না? তারপরে আমি আবার দেখাই আরেকটা বড়, কোথায় আছে, এখানে দেখেন সেম 1 মিনিট 1.5 মিনিট মাত্র 53 পয়সা। তো প্রায় সবগুলা এরকম যে এত একদম অল্প রেটে তারা কাটতেছে, তাই না? তো এটা হচ্ছে তাদের সিস্টেম আর কি। তারপর আমি 2 বার টাকা রিচার্জ করছি 20 টাকা 20 টাকা করে, এবং এখানে আপনি অবশ্যই 20 টাকার উপর নিচে রিচার্জ করতে পারবেন না, অবশ্যই সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করতে হবে। আমি লাস্ট রিচার্জ করছিলাম 30 নভেম্বর 20 টাকা, আরেকবার করছি হচ্ছে 21 ডিসেম্বর 20 টাকা, মানে মাত্র 40 টাকা দিয়ে আমি প্রায় 2 মাস কথা বলতেছি। আমার মোটামুটি ভালোই কথা বলতে, আপনি যদি কলে দেখেন যে প্রায় ভালোই কথা বলছি আমি, তাই না? শুধুমাত্র এখানে কথা বলিনি, অন্য জায়গায় কথা বলছি এবং ভিডিও কলও দিচ্ছি। এখানে আরেকটা অপশন আছে হচ্ছে এই ব্রিলিয়ান্টে, আপনি চাইলে আপনার অন্য কোনো ব্যক্তিকে যে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট ইউজ করে তাকে আপনি ভিডিও কলও দিতে পারবেন এখান থেকে। সেখানে অবশ্যই টাকা কাটবে না, এমবি কাটবে, ঠিক আছে? এই যে আপনি যদি ধরেন আমি আমার এই ভাইকে কল দিতে যাই, এখানে কয়েকটা অপশন দেখাবে। একটা হচ্ছে ব্রিলিয়ান্ট কল, মানে তার যদি অ্যাপ থাকে আপনি এখানে ব্রিলিয়ান্ট কল দিতে পারবেন কোনো টাকা ছাড়াই, কোনো টাকা কাটবে না। তারপর হচ্ছে ভিডিও কল, আপনি অবশ্যই এখান থেকে ভিডিও কল দিতে পারবেন। তারপরে চ্যাট, আপনি চ্যাট করতে পারবেন। তারপর হচ্ছে ব্রিলিয়ান্ট আউট। ব্রিলিয়ান্ট আউট হচ্ছে আপনি যদি অন্য কোনো নম্বরে কল দেন এবং সেই নম্বরে ব্রিলিয়ান্ট ইউজ না করে, মানে নর্মাল ইউজ করে, তারা নর্মাল সিম ইউজ করে, তাহলে আপনি ব্রিলিয়ান্ট আউটে দিবেন, মানে ব্রিলিয়ান্টের বাহিরে যেটা। আর যদি ব্রিলিয়ান্ট ইউজ করে তাহলে আপনি ব্রিলিয়ান্ট কলে দিবেন, তাহলে টাকা কাটবে না কোনো। তাহলে তারা অনেক সুন্দর একটা অপশন দিয়ে দিছে। মানে আপনি এটা কোনো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউজ করতে বললেন, কিন্তু চাইলে আপনি অন্য নাম্বার যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাদেরকেও কল দিতে পারলেন, এরকম সিস্টেম আর কি। তো এখন সব কিছু দেখালাম, আমি এখন একটু দেখাই যে আপনি কীভাবে রিচার্জ করবেন এই অ্যাপটাতে। তো অ্যাপটাতে রিচার্জ করার জন্য আপনার সিমে টাকা থাকলে হবে না, এই অ্যাপের মধ্যে টাকা থাকতে হবে। আমার এখন 13 টাকা 50 পয়সা আছে। আমি 21 ডিসেম্বর লাস্ট 20 টাকা রিচার্জ করছিলাম, মাত্র 60 টাকা কাটছে এই 7-8 দিনে। তো এখানে রিচার্জ করার জন্য আপনি জাস্ট এই যে অ্যাড ব্যালেন্স আছে, অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। আপনি যেকোনো মোবাইল অপারেটর কিংবা যেকোনো কিছু দিয়ে এখানে আপনি রিচার্জ করতে পারবেন। আপনি অ্যাড ব্যালেন্সে যদি ক্লিক করেন, এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পাবেন, বিকাশ, নগদ এবং আরও যে মোবাইল অপারেটরগুলো আছে সেগুলো। তো রিচার্জ করার জন্য আপনি এখানে জাস্ট আপনার অ্যামাউন্টটা লিখবেন। আমি 20 টাকা অ্যামাউন্ট লিখি। আমরা যদি এখানে রিচার্জে ক্লিক করি, আমি আবার দেখাই আপনাকে। এখানে যদি আপনি ওটু বিকাশ পেমেন্টে ক্লিক করেন, মানে পেমেন্ট যে অপশনটা আছে বিকাশের, রিচার্জ না পেমেন্ট, তাহলে আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে। আবার যদি এখানে মাত্র 20 টাকা দিয়ে রিচার্জ অপশনে ক্লিক করেন, তাহলে আবার ওরকম কোনো সমস্যা নেই। আপনি রিচার্জ অপশনে ক্লিক করলেন, তারপর আপনি আপনার মাধ্যমটা বেছে নিলেন, আপনি কোন মাধ্যমে রিচার্জ করবেন, বিকাশ পেমেন্ট, বিকাশ নাকি নগদ। বিকাশ পেমেন্ট আর বিকাশ কিন্তু দুইটা ভিন্ন জিনিস। পেমেন্ট হচ্ছে বিকাশের একটা মার্চেন্ট সিস্টেম, আর বিকাশ হচ্ছে যেটা পার্সোনাল ইউজ করি আমরা। তো আমরা বিকাশেই দিব, বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর আপনি এখানে বলতেছে যে তাদের ট্রানজ্যাকশন আইডিটা দিতে, আপনি জাস্ট ট্রানজ্যাকশন আইডি দিবেন, রিচার্জ হয়ে যাবে, ঠিক না? এরকমভাবে আর কি। এবার আপনি আরেকটা অপশন দেখেন, এখানে ট্রান্সফার ব্যালেন্স নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি ট্রান্সফার অপশনে ক্লিক করেন, আপাতত অ্যাক্সেস রেস্ট্রিক্টেড আছে, বাট এই অপশনটা দিয়ে আপনি নর্মালি অন্য কোনো ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখানে কল রেট দেখতে পারবেন চাইলে, যে বাংলা ভাষায় কত কল রেট দেখেন, এখানে বলা আছে মাত্র 35 পয়সা মিনিট কল রেট। এবং সৌদি আরবে যদি আপনি কথা বলতে যান তাহলে আবার অনেক বেশি, এটা হচ্ছে প্রায় 18 টাকা কল রেট। ইউনাইটেড আরব এমিরেটস এনও 18 টাকা, ইন্ডিয়া 13 টাকা, কাতার 18 টাকা, মালয়েশিয়া 6 টাকা। তো এই হচ্ছে ব্রিলিয়ান্ট আর কি। আমি মনে করি যে সবার এটা ইউজ করা উচিত, বিকজ যেভাবে বাড়তেছে দাম অপারেটরগুলার, আস্তে আস্তে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে যদি আমরা এগুলো ইউজ না করি।